নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই দেখুন বন্ধুরা, এই দেখুন শোল মাছ একদম পুকুরে, একদম পুকুরের টাটকা শোল মাছ 1 কেজি ওজন হবে। এই শোল মাছ আমি কেটে ধুয়ে নেবো, তারপর রান্নাঘরে গিয়ে বলবো কী দিয়ে রান্না করব। একদম স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে, কীরকম লাফাচ্ছে বুঝতেই পারছেন। আমি আগে কেটে ধুয়ে নিই, দিয়ে রান্নাঘরে গিয়ে বলবো কী দিয়ে এটা রান্না করবো। যা লাফাচ্ছে না, জ্যান্ত মাছ না। আর শোল মাছটা বেশ বড় আছে, 1 কেজি ওজনের মাছ। আমাদের পুকুরে আরও এর থেকে বড় বড় শোল মাছ, হ্যাঁ, বাচ্চা ছেলেদের মতো একদম। পাতাটা কেটে নিয়েছি, এবার আমি রিং পিস করে নেবো। এই শোল মাছ ছোটো ছোটো করে রান্না করলেও ভালো লাগে খেতে। কেটে ধুয়ে নিয়ে এসেছি আর উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এই শোল মাছ আমি চিচিঙ্গা আলু দিয়ে একটা পাতলা ঝোল রান্না করব। আর টাটকা মাছ যেহেতু একটু পাতলা ঝোলটাই বেশি ভালো লাগবে। প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ একটু মাখিয়ে নেব। কড়াইয়ে তেলটা দিয়ে দেবো, তেলটা গরম হয়ে যাবে। আর মাছটা ভাজতে ভাজতে আমি চিচিঙ্গা আলুটা কেটে নেব। তেলটা একটু গরম হোক, ততক্ষণ আমি চিচিঙ্গা আলুটা কেটে নিই। চিচিঙ্গাটা এইভাবে ছাড়িয়ে নেব। একদম গাছের কচি চিচিঙ্গা, খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, চিচিঙ্গাগুলো এরকম লম্বাভাবে কেটে নেব। আমার তেলটা এদিকে গরম হয়েছে, আগে আমি মাছটা ভাজার জন্য ছেড়ে দিই, তারপর আবার কাটি। এই দেখুন বন্ধুরা, মাছগুলো সব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সব মাছ তুলে নেবো। সব মাছ ভাজা হয়ে গেছে। মাথাটা রেখে দিয়েছি, মাথাটা দিয়ে নিই। মাথাটা দিয়ে অন্য একটি রেসিপি দেখাবো। ওই তেলেই আমি দিয়ে দেবো ফোড়নে তেজপাতা, গোটা জিরে, দিয়ে একসঙ্গে চিচিঙ্গা আলু আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু ভেজে নেবো চিচিঙ্গা আর আলুটা। চিচিঙ্গা আলু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এই যে গ্রেট করে রাখা আদা, এটা আমি গ্রেট করে নিয়েছি, বাটি নিয়ে আজকে। আর দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটুখানি আমি জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে আমি ভালো করে চিচিঙ্গা আলুর সঙ্গে কষিয়ে নেবো মশলাটা। চিচিঙ্গা আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো।
জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এই যে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ঝোল ফুটে উঠলে আমি মাছটা দেবো। আমি ঝোল ফুটে গেছে আর একদম আলু চিচিঙ্গা একদম সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন। এবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে 2 মিনিট ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। একটা মাছ ভাজা রেখে দাও তাহলে। আচ্ছা, ভাজা মাছ খাবে? কাকিমাকে যদি খায় তো একটা মাছ ভাজা রেখে দাও। এই মাছটা দিয়ে 2 মিনিট ঝোলটা ফুটবে, তারপর আমি নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে শোল মাছ। আর জ্যান্ত শোল মাছ খেতেই আলাদা টেস্ট, অসাধারণ। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ঝোলটা। আর জ্যান্ত একদম শোল মাছ, আর জ্যান্ত শোল মাছ তো খেতে অসাধারণ লাগে। তাই আপনারা এইভাবে একবার শোল মাছ রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।